আপনি তো বিভিন্ন দেশে কাজ করেছেন, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের যে এক্সপ্লোরেশন কালচারটা আছে এটা অন্যান্য দেশের থেকে কেন পিছিয়ে বা সমান কিনা? বাংলাদেশের যে এক্সপ্লোরেশনের কালচার অন্য দেশের তুলনায় কম্পারেটিভলি যে আমাদের দেশের সাথেই কিন্তু মালয়েশিয়ার এক্সপ্লোরেশন শুরু হয়েছে, আমাদের কন্টেম্পোরারি ব্রুনাইতেও শুরু হয়েছে, মানে মোস্ট অফ দি কান্ট্রিজ কিন্তু এই 60-70-এর পরেই শুরু হয়েছে। আমরা প্যারালালি আমরা কিন্তু স্লো ডাউন হয়ে গেছি। কারণ হলো আমাদের এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হলো আমাদের এক্সপেকটেশন খুব হাই, আমাদের ইনভেস্টমেন্ট রিস্ক নিতে আমরা ভয় পাই। মনে করি একটা ওয়েল রিস্ক যদি আমরা ড্রাইভ হয়ে যাই তাহলে 100 কোটি টাকা চলে গেল। আচ্ছা, এইটাকে যে আমরা নতুন কিছু শিখলাম, আবার এটাকে আমরা এইভাবে নিচ্ছি না। আমরা নিচ্ছি যে আমাদের টাকাটা লস হয়ে গেল। কোনো এক্সপ্লোরেশন ওয়েল ড্রাইভ হয়ে যাওয়া মানে এটা পুরা লস না, এটা আর একটা নলেজ বৃদ্ধি হলো, আরও জ্ঞান বাড়লো। এটার এক্সপিরিয়েন্স থেকে আমরা নেক্সট আর একটা করবো, সেটাও যদি ড্রাই হয় এই এক্সপিরিয়েন্স থেকে আমরা আর একটা করবো। একবার না একবার আমরা সাকসেস হবই, কিন্তু একবার যদি সাকসেস হয়ে যায় এভরিথিং উইল বি রিকভার্ড, এবং ফিউ টাইমস, মাল্টিপল টাইমস। ইট ইজ এ গেম চেঞ্জার। মানে যেসব জায়গাতে আমরা আসলে ফেলিয়ার হব, আমরা যদি কোনো কারণে একটা পেয়ে যাই সেক্ষেত্রে সবগুলাই রিকভার করে দিবে। Everything will be recovered. Even I can tell you one thing, that 500 BCF gas only, now, it can compensate LNG price 50,000 crore. 50,000 crore? Yeah, 500 BCF LNG. They can 500 BCF gas can compensate your LNG price 50,000 crore. 1 TCF can compensate 100,000 crore.